নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি সোনালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। পশ্চিম সীমান্তে বাড়ছে পাক আগ্রাসন। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক, 3 বাহিনীর সেনা প্রধানদের নিয়ে এই বৈঠক হবে। আপনাদের জানিয়ে রাখি, এই বৈঠকে রাজনাথ সিং এবং অজিত ডোভাল তারাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম সীমান্তে বাড়ছে পাক আগ্রাসন এবং প্রধানমন্ত্রীর বাসভবনে এই উচ্চ পর্যায়ের বৈঠক, 3 বাহিনীর প্রধানদের নিয়ে আজকের এই বৈঠকে রাজনাথ সিং ও অজিত ডোভালও। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। আজ 3 বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক। পশ্চিম সীমান্তে ক্রমশই বাড়ছে পাক আগ্রাসন। ভারত পাক যে সংঘাতের আবহ চলছে, এই আবহেই এবার প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। 3 বাহিনীর প্রধানদের নিয়ে সেই বৈঠক রয়েছে। এই বৈঠকে রাজনাথ সিং এবং একই সঙ্গে অজিত ডোভালের উপস্থিতি। আপনাদের জানিয়ে রাখি, এই বৈঠক রয়েছে আজ। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। ভারত পাক যে সংঘাতের আবহ, এই আবহেই আজ প্রধানমন্ত্রীর বাসভবনে এই উচ্চ পর্যায়ের বৈঠক। আমরা দেখতে পাচ্ছি একেবারে অপারেশন সিন্দুরের সাফল্যের পর আমরা যেভাবে দেখছি যে পাকিস্তান একের পর এক জায়গায় হামলা চালাচ্ছে ভারতের বিভিন্ন শহরে। আমরা গতকালই দেখেছি 26টি শহরে হামলা চালিয়েছে পাকিস্তান এবং সেই হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। এবং ঠিক ইতিমধ্যেই আজ যেভাবে সাংবাদিক বৈঠক ইতিমধ্যেই বিদেশ সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে পাকিস্তান তার যে হামলার তীব্রতা, সেই তীব্রতা ক্রমশই বাড়াচ্ছে, ক্রমশই বৃদ্ধি করছে। যদিও ভারত কিন্তু যুদ্ধ চাইছে না, শুধুমাত্র সেই হামলার প্রত্যাঘাত করছে ভারত। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, পশ্চিম সীমান্তে এই যে বৃদ্ধি পাওয়া পাক আগ্রাসন, তাই নিয়েই আজ প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। 3 বাহিনীর প্রধানদের নিয়ে এই বৈঠক। আর বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আমরা যেভাবে দেখতে পাচ্ছি একেবারে ভারত পাক যে সংঘাতের আবহ, এই আবহে পাকিস্তানের পক্ষ থেকে একের পর এক হামলা আর ভারতের প্রত্যাঘাত, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে নিঃসন্দেহে সব থেকে বড় খবর, তার কারণ আজকে দিল্লিতে সকাল থেকে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী দিল্লির যে বাসভবন, সেই বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। এবং যে বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ 3 বাহিনীর প্রধান। যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ পাক আগ্রাসন যেভাবে বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিভাবে তাদেরকে প্রতিহত করা হবে এবং ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী যতটা সংযমের পরিচয় এখনো পর্যন্ত দেখিয়েছে, আগামী দিনে কোন পদক্ষেপ হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে একটি সার্বিক রিপোর্টও কিন্তু দিয়েছেন এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রীকে। যে রিপোর্ট নিয়েও কিন্তু আলোচনা চলছে, বর্তমানে ঠিক কোন কোন জায়গায় ভারতীয় সেনাবাহিনী বা প্রতিরক্ষা দপ্তর কি পরিস্থিতিতে রয়েছে, পাকিস্তান যেভাবে একের পর এক সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ এলাকায় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে, সেটাকে কিভাবে প্রতিহত করা হবে এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনী আগামী দিনে তাদের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেবে, সেই সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়েই আলোচনা করা হচ্ছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, হোয়াট নেক্সট? এরপর কি হবে? কারণ টানা 4 রাত ধরে যেভাবে পাকিস্তানের তরফ থেকে একে একে গুলি বর্ষণ থেকে শুরু করে যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি সমস্ত কিছু লঙ্ঘন তারা করে ফেলেছে এবং ভারতের উপর মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে এতদিন পর্যন্ত যেটা ভারতের তরফ থেকে বলা হয়েছিল যে ভারত শুধুমাত্র জঙ্গি দমন বা সন্ত্রাসবাদ দমনে লড়াই করছে, তারা কোনো রকম সামরিক ঘাঁটি বা অসামরিক ঘাঁটি কোনো জায়গাতেই কোনোভাবে আক্রমণ শানাচ্ছে না। কিন্তু পাল্টা যেটা পাকিস্তানের তরফ থেকে দেখা যাচ্ছে, বেছে বেছে ভারতের বিভিন্ন বিমান বাহিনী, এয়ারবেস, সেনা ক্যান্টনমেন্ট সহ যেগুলি সামরিক ঘাঁটি রয়েছে, সেই জায়গাগুলোতে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল রাত্রে 4 জায়গায় হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পাঞ্জাবের ফিরোজপুর
পিরোজপুর আন্তর্জাতিক যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকে 12 কিলোমিটার দূরে একটি জনবসতি এলাকায় সেখানে পাক ড্রোন হামলা চালায় এবং সেখানে আগুন লেগে যায় একটি গাড়িতে। এই হামলার ফলে 3 জন জখম হন। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে এরপরে কি আরো বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত সরকার, সেই নিয়ে আলোচনা চলছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং এখানেই একটা প্রশ্ন আসবে অরিত্র, অবশ্যই আমরা দেখেছি আজকের যে সাংবাদিক বৈঠক সেখানে কিন্তু ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এবং ভারতীয় সেনার পক্ষ থেকে যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে যে পাকিস্তান তার যে হামলার যে গতিবিধি সেটা কিন্তু ক্রমশই বাড়াচ্ছে, কিন্তু ভারত কিন্তু যুদ্ধ চায় না। কিন্তু যেভাবে আমরা এই পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে উত্তেজনা ক্রমশই বাড়ছে, সেখানে কি তবে একেবারে বৃহত্তর যুদ্ধ পরিস্থিতির দিকেই যাচ্ছে? দেখো, সেটাই তো প্রশ্ন যে যেভাবে পাকিস্তান একের পর এক যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি, ফরওয়ার্ড ফোর্স, এলওসির অপর প্রান্তে দাঁড়িয়ে গুলিগোলা বর্ষণ করে যাচ্ছে, সাধারণ মানুষের দিকে গুলি বর্ষণ হচ্ছে। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে পুঞ্চ, রাজৌরি, কাশ্মীরের বিভিন্ন এলাকায় যেখানে একের পর এক যেগুলো এলওসির নিকটবর্তী গ্রাম অর্থাৎ লাইন অফ কন্ট্রোলের ঠিক পাশেই যে গ্রামগুলি রয়েছে, যে বসতি এলাকা রয়েছে, সেই জায়গাতে একের পর এক গুলি বর্ষণ করে যাচ্ছে। এবং একই সাথে ভারতের যে পশ্চিম সীমান্ত, সেই সীমান্ত এলাকাতে এলওসির ধারে ফরওয়ার্ড পোস্টগুলির কাছাকাছি কিন্তু পাক সেনারা তাদের আগ্রাসন বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকার কি পদক্ষেপ নেবে, কোন পথে যাবে, অপারেশন সিঁদুরের কোন পদক্ষেপ করতে বাকি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, পাকিস্তানকে সবক শেখানোর জন্য আর কি কি পদক্ষেপ নিতে পারে ভারতীয় সেনাবাহিনী, সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা চলছে। তবে এটাও খুব গুরুত্বপূর্ণ, আজকে সাংবাদিক বৈঠক থেকে সেনাবাহিনী এবং বিদেশ মন্ত্রকের যে সাংবাদিক বৈঠক সেখান থেকে কিন্তু এটাও কার্যত বলে দেওয়া হয়েছে, ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে যদি পাকিস্তান এরকমভাবে তাদের আগ্রাসী মনোভাব চালিয়ে যেতে থাকে তাহলে ভারত কিন্তু চুপ করে থাকবে না। যতটা সংযম ভারত দেখিয়েছে, তারপর এইভাবে যদি আক্রমণ বাড়তে থাকে তাহলে কিন্তু ভারতও পাল্টা জবাব দিতে পারে এবং সেই জবাব দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী। সব মিলিয়ে এই যে উচ্চ পর্যায়ের বৈঠক, এই বৈঠক থেকে কি নির্যাস উঠে আছে, এরপর কি বড় পদক্ষেপ নেয় ভারত সরকার, সেদিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। একেবারেই অরিত্র, আপাতত ধন্যবাদ তোমায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই উচ্চ পর্যায়ের বৈঠক এবং সেই বৈঠকের পর ঠিক কি হতে চলেছে, ঠিক কি পদক্ষেপ নেওয়া হতে পারে কেন্দ্রের পক্ষ থেকে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক আপনাদের জানিয়ে রাখি। এবং এই যে পরিস্থিতি, যেখানে অবশ্যই যুদ্ধ চাইছে না ভারত, কিন্তু পাকিস্তান যদি হামলা হানে তাহলে তার যোগ্য জবাব একদিকে যেমন দিচ্ছে ভারত এবং এর পরেও কিন্তু চুপ থাকবে না ভারত, এমনটাও কিন্তু ইতিমধ্যেই সাংবাদিক বৈঠকে স্পষ্ট হচ্ছে। এবং ঠিক তারপরেই আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই যে প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক চলছে, 3 বাহিনীর প্রধানদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক হচ্ছে। এই বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই যে বৈঠক, সেই বৈঠকে উপস্থিত রয়েছেন এবং এই বৈঠক থেকে কোনো বড় সিদ্ধান্ত হতে পারে। এরপর ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র, এরপর ঠিক কি পদক্ষেপের নেওয়া হবে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। পশ্চিম সীমান্তে ক্রমশই বাড়ছে আগ্রাসন। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক, 3 বাহিনীর প্রধানদের নিয়ে এই বৈঠক আপনাদের জানিয়ে রাখি। এবং সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে 3 সেনা প্রধানদের নিয়ে এই বৈঠক এবং সেই বৈঠকে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত রয়েছেন, রাজনাথ সিং উপস্থিত রয়েছেন, একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনিও কিন্তু একই সঙ্গে উপস্থিত রয়েছেন এই বৈঠকে। এবং এই বৈঠকের পরবর্তীতেই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে কিনা সেদিকে আমাদের নজর থাকবে।